আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম দুপুর থেকে। আর দুপুরে কিন্তু আমাদের চলবে যত রকমের ভর্তা আইটেম আছে তা। মাঝে চালের গুঁড়ো বেটে নেওয়া হলো, আর এর ফাঁকে কিন্তু আমাদের ভর্তা আইটেম গুলো বানানো আবারও শুরু হয়ে গেল। এখন চলছে তেঁতুলের ভর্তা, কাঁচা তেঁতুল ভর্তা যাকে বলে। তেঁতুলগুলো সিদ্ধ করে নেওয়া হলো, আর তারপরে ধনিয়া পাতা, টালা মরিচ দিয়ে ভর্তাটা বানানো হবে। আর সাথে যদি একটু গুড় দেওয়া হয় বা চিনি দেওয়া হয় তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খুব টেস্ট বেড়ে যাবে। বড়ই ভর্তাও বানানো হবে। বড়ইগুলো কত সুন্দর দেখেছেন তো। বড়ইগুলো কিন্তু বাড়ায়া বড়ই, আর সাথে ছিল বেলও ভর্তা করা হবে। এর ফাঁকেই বাজার থেকে আনানো হলো গুড় ও নারিকেল, আর এগুলো দিয়ে কালকের জন্য পিঠা বানানো হবে। তো আজকেই এই গুড় আর নারিকেল এনে রাখা হলো। শুরু হয়ে গেল আরেক ধাপের রান্না বান্না। তো এই ধাপে কিন্তু আমরা রান্না বান্না করব পায়েস। আর এই পায়েস কিন্তু আমাদের একটা ঐতিহ্য বলতে পারেন, কেননা আমরা ঐতিহ্য হিসেবে যেই কোনো অনুষ্ঠানে, যেই কোনো উৎসব আমেজে গুড় পিঠা, পায়েস, মুড়ি, মুরকি অনেক কিছুই তৈরি করে থাকি। আর এর মধ্যে পায়েস অন্যতম। আর আমাদের এলাকায় তো মোয়া বানানোর ধুম পড়ে। তো নানান রকমের মোয়া বানানোর জন্য অনেক খাটুনি খাটতে হয়। তো সেই খাটুনি খাটার জন্য আমার মা প্রস্তুত নেই, তো একটু অসুস্থ সে, তো সেই জন্য মোয়া বানানো হলো না, কিছু পায়েসই রান্না করা হলো। পায়েস রান্না করার পরে সাজানোর জন্য আমি কিছু কাঠবাদাম, কাজু বাদাম আর সাত কিশমিশ রেডি করে রাখলাম। আর তারপরে কিন্তু পায়েসগুলো আমাদের রান্না করা হয়েই যাচ্ছে। মাটির চুলায় পায়েসগুলো রান্না করা হচ্ছে। গ্যাসের চুলা থেকে মাটির চুলায় রান্না কিন্তু অনেক টেস্ট। আর আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা অবশ্যই বুঝবেন, মাটির চুলায় রান্না করা রান্না বান্না কিন্তু খুব খেতে টেস্ট হয়, স্বাদ হয়। আর এইদিকে ভর্তা কিন্তু বানানো হচ্ছে, আর ভর্তা কিন্তু আমিই বানাচ্ছি। আর আমার এক বোন কিন্তু পায়েস রান্না করতেছে, আর বাকি বোনেরা কাজে কামে ব্যস্ত আছে। তো তাদের কথা নাই বললাম। চালতা ভর্তা বানানোর সময় চালতাগুলো লাফিয়ে লাফিয়ে পাটা থেকে পড়ে যায়। বাড়াইয়া চালতা স্বাদে একটু তিতা হলেও খেতে অনেক মজা। এর ফাঁকে আমি আবারও দেখে গেলাম যে পায়েস কতটুকু রান্না হলো। তো পায়েস রান্না করার শেষ ধাপে এসে পড়েছে। পায়েস অনেক গাঢ় হয়ে গেছে, তো এখনই নামিয়ে ফেলবে। আর তারপরে আমি চালতা বাটাগুলো একসাথে মিক্স করে নিলাম। আর লেবু পাতা না দিলে কিন্তু চালতা ভর্তা বলেন বা বড়ই ভর্তা, যে কোনো ভর্তা হোক, লেবু পাতা না দিলে টেস্ট হয় না। এরপর আমাদের পায়েসটা কিন্তু রান্না করা রেডি হয়ে গেল। আর দেখেন পায়েসটা কত ইয়াম্মি হয়েছে। পায়েস খেতে কার কার অনেক বেশি পছন্দ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর এই পায়েসটা কিন্তু যেমন দেখতে লোভনীয় হয়েছে, সুন্দর হয়েছে, তেমনই খেতেও অনেক টেস্ট হয়েছে। কে রান্না করেছে দেখতে হবে না, ওর হাতের জাদু আছে। ওর হাতের সব রান্না বান্না খেতে অনেক টেস্ট হয়। যাই হোক, আমরা গ্রামের মানুষ, সাইড সাউন্ড আসলে অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন। সাউন্ড একটু আসতেই পারে। বিকেলের দিকে আমরা সব বোনেরা একসাথে মিলে হাঁটতে বের হলাম। আর হাঁটতে যাওয়ারও একটু কারণ আছে অবশ্য। আশুরান গ্রামের মসজিদ আর সাথে ঈদগাহ দেখে, ঈদগাতে আমার ফুপির কবরস্থান আছে, তো সেই কবরে জিয়ারত করে আসার জন্য। মাশাআল্লাহ, আল্লাহর ঘরটা দেখেন কত সুন্দর। গ্রামের উপর দিয়ে আবার একটা সাঁকো বানানো হয়েছে এপার ওপার পারাপার হওয়ার জন্য। আর নৌকাগুলো দেখেন শুকনোই পড়ে আছে। চৈত্র মাস শেষ হয়ে যাচ্ছে, আর এই সময়ে খাল শুকিয়ে যায়। আর আমরা গ্রামের লাস্ট মাথায় চলে আসলাম। আর এইদিকে একটা ব্রিজ ছিল, ব্রিজটা অনেক সুন্দর। আর এরপর চলে আসলাম ঈদগাহ ও কবরস্থানের দিকে। ঈদগাহ কবরস্থানটা কিন্তু